भैया मोबाइल ऊपर 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 उठ अच्छा ये আসুন শুনেন মিডিয়া আসুন মিডিয়া আসুন মিডিয়া অন্য মিডিয়া অন্য কোনো শুধু মিডিয়া আসসালামু আলাইকুম আমাদের উচ্চতর গবেষণা বিভাগ এই যে আমাদের ডক্টর উচ্চতর ইসলামিক জুরিসপ্রুডেন্স ইসলামিক আইন বিজ্ঞানের উপরে স্যার আপনি তো যেহেতু ডক্টর যেমন ডিএনএ টেস্ট করি আমরা ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড আরএনএ রিবোনিউক্লিক অ্যাসিড ক্রোমোজোম সেল এইসব ইসলাম যদি কারো বাবা বলে থাকে যে অমুকের বাবা অমুকের ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় সেটা গ্রহণযোগ্য কি এটা হচ্ছে আমাদের এখানে ওয়েস্টার্ন এবং আমাদের যে ইসলামিক রয়েছে তার মধ্যে কম্পিটিশন স্টাডি এটা হচ্ছে 81 খন্ড এই আধুনিক বিষয়ের উপরে আমাদের একটু প্রবলেম দেখি এই হচ্ছে আপনাদের আপনাদের পাশাপাশি ছায়ার চারো মাঝহের উপরে যেমন দেখেন আমাদের অনেক সময় আমাদের হানাফি মাযহাবে রয়েছে যদি কারো স্বামী নিরুদ্দেশ হয়ে কোনো মহিলা তাকে 95 বছর অপেক্ষা করতে হবে এবং অন্যত্র বিয়ে বসতে পারবে যদি কোনো মহিলার 15 বছর বয়সে বিয়ে হয় আরো 90 বছর অপেক্ষা করতে 95 বছর তাহলে এরপরে তো হাড্ডিও থাকবে না তো সেক্ষেত্রে আমাদের আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল হিলাতুন নাজিজা লিল হালিলাতিল আজিজ উনি মালিকি মাযহাবের ফতোয়া অবলম্বনে কিতাব লিখেছেন এজন্য আমাদের এখানে চারো মাযহাবের কিতাব আছে যেমন এটা শাফি মাযহাবের মাজমু শরহ মুহাদ্দাব এটা শাফি রাহমাতুল্লাহ কিতাবুল রয়েছে তারপরে নিজের লেখা মালিকি মাযহাবে রয়েছে হাম্বলি মাযহাবে রয়েছে চারো মাযহাব আমরা যখন কোনো বিষয়ে যেমন অর্থনৈতিক বিষয় কোনো জটিল বিষয় আমরা সমাধান হই তখন আমরা চারো মাযহাবের শরণাপন্ন হই চারো মাযহাবের সমন্বয়ে মুফতিয়ানে কেরামের অভিজ্ঞ লোকদের মাধ্যমে আমরা পরে ফোন দেন আমাদের এখানে এটা হচ্ছে সামনে দাও এই তোর মিডিয়া কেমন চলে এই রিলন তো ইয়ে হচ্ছে স্যার যাইতে লতা তো সাথে লাইক আমরা আদেশ হই জাহিদুদ্দার যাই মিডিয়ামটাই আর এখন তো ইয়ে নাই ফার্সি না ফার্সি এই বললি চল এটা হচ্ছে যদি কারো উর্দু আছে দেখা উর্দু দেখা বুঝা আছে যেমন কারো ক্লিনিক্যালি ডেট হয়ে গেছে লাঞ্চ জীবিত আছে হার্ট জীবিত আছে কিন্তু তার ক্লিনিক্যালি ডেট ব্রেন ডেট একে আপনি কি বলবেন যেমন আমরা দেখছি দুবাইতে লাইফ সাপোর্টে রেখেছে রাখার পরে বাচ্চা ছিল ভ্রূণটা জীবিত ছিল এখন 9 মাস পরে বাচ্চা বের করেছে এখন এই লোকটার মৃত্যু কখন হয়েছে এর সম্পত্তি বন্টন হবে কিনা যখন মেশিন করবে এই সব বিষয়ের উপর সমকালীন চিকিৎসা বিজ্ঞান এই সব বিষয়ের উপর আচ্ছা এটা হচ্ছে 69 খণ্ডে কাদিয়ানীরা কেন অমুসলিম তার উপরে সর্ববৃহৎ গ্রন্থ যে কাদিয়ানীরা কেন মুসলমান না তার উপরে হচ্ছে সিরাত সম্পর্কে আমরা সব সিরাত সম্পর্কে এই তিনটা একটু সাইড দেন এখানে আমরা কিন্তু সবাই এই যে সফটওয়্যার ব্যবহার করি কম্পিউটার যেমন মাকতুবা শামিলা রয়েছে যেখানে আপনি 16,000 কিতাবের হাওয়ালা মানে হাওয়ালা না স্যার একটা শব্দ লিখে এখানে সার্চ করলে এই শব্দটা কোরআনে হাদিসে কোথায় কোথায় আছে মানে একটা ইন্ডেক্সের মতো আর কি এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া জি স্যার এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ইসলামিক জুরিসপ্রুডেন্স ইসলামী আইন বিজ্ঞানের উপরে সবচেয়ে কি বলি ইসলামী বিশ্বকোষ যেটাকে আমরা বলতে পারি আইন বিজ্ঞানের উপর জগৎ তো এদিকে হচ্ছে উর্দু ফতোয়া এইটা সব উর্দু ফতোয়া একটু পর্দা প্লিজ আসসালামু আলাইকুম এটা হচ্ছে অর্থ ব্যবস্থার উপরে যেমন এটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ইসলামিক ইকোনমি
আপনি একটু পিছনে আসেন, পিছনে আসেন। আলহামদুলিল্লাহ। ইসলাম এটা কিভাবে সমাধান করে? এই যে ফরওয়ার্ড সেল হচ্ছে, এখন যে ফিউচার সেল হচ্ছে, শিপিং হওয়ার আগে বিক্রি হচ্ছে, মানে ইসলামিক এই যে অর্থ ব্যবস্থা আধুনিকায়ন যেটাকে বলি আমরা, সেখানে এই বিষয়টা ছেলেদের দিতে হবে। আমরা এখানে 2টা বর্ষ, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ। এখানে যারা মাওলানা কমপ্লিট হয় বা আরবি সাহিত্য নিয়ে উচ্চতর পড়াশোনা করে, এরপরে এখানে তারা চান্স পায়। এইদিকে এইটা পুরোটাই হচ্ছে অর্থ ব্যবস্থার উপর। একটু বলতেন দেখি, একটু বলতেন প্লিজ। তারপরে একটা ছোট্ট বিষয় দেখাবো, দেখেন। কিন্তু আশ্চর্য হবেন, এটা লিখেছে একজন খ্রিস্টান, যার নাম হচ্ছে ডক্টর উইলসি। তো নলেজের নাম কিন্তু আসলে ইসলাম না, উনি কিন্তু বড় খ্রিস্টান, কিন্তু উনি এমন কাজ করেছে যে কম্পিউটারের সার্চ আমরা বের করার আগ পর্যন্ত, এই মাধ্যমে সামিল আসার আগ পর্যন্ত আমাদের ওলামা ইকরামের একমাত্র বড় মাধ্যম ছিল এটা। এইটা আমাদের মুসলিম ছিল না, ও খ্রিস্টান স্যার, আমাদের মুসলিম ছিল স্যার। ডক্টর উইলসি খ্রিস্টান স্যার, মুসলিম ছিল, মুসলিম ছিল মানে তার পরিবেশ এবং পরিবার মানে খ্রিস্টান, মানে অর্থাৎ তার ক্ষেত্রে বুঝানো বলছে। এটা কিন্তু স্যার প্রায় অনেক বড় কিতাব, কিন্তু আশ্চর্য হচ্ছে যে এটা কাজ কিন্তু কাছে খ্রিস্টান। এদিকে দেখেন, আমরা যখন বুখারী মুসলিম বলি, বুখারী মুসলিমের আগে কিন্তু আপনার রচনা আছে, যেমন বুখারী মুসলিম আমরা কিন্তু শুধু বুখারী মুসলিম, আমাদের আগে যে কিতাবগুলো সংকলিত হয়েছে, এগুলো আমাদের কাছে অনুবাদ হয় না, বড় হওয়ার কারণে। যেমন এটা আছে প্রায় 40 খন্ড, মুসনাদ আহমদ ইবনে হাম্বল রয়েছে আমাদের 51 খন্ড, মুসান্নাফে আব্দুল রাজ্জাক রয়েছে প্রায়, এটাও প্রায় এরকম 35 খন্ড। তো বুখারীর মধ্যে হাদিসের সংখ্যা হচ্ছে 7.5, সেখান থেকে যেগুলো রিপিট হয়েছে তাকরা, এগুলো বাদ দিলে টেকে কিন্তু 2.5। অথচ এক মুসান্নাফে আব্দুল রাজ্জাকের ভিতরে হাদিস রয়েছে প্রায় 50,000। তাহলে ইসলাম তো শুধু 2,500 হাদিস নির্ভর না। অনেকে এটা কিন্তু বলে থাকে যে বুখারী মুসলিমে নাই, মানে না, এটা কিন্তু একটা বড় ধরনেরই, কারণ এর আগে অসংখ্য হাদিসের কিতাব রয়েছে। এখানে আমাদের এখানে কিন্তু দেখেন মুসনাদে আবি আওয়ানা, মুসনাদে আবু দাউদ তায়ালিসি, এবার এই যে কিতাব সুনানে কুবরা, মানে হাদিসের যত মত টেক্সট, মূল টেক্সটগুলো রয়েছে ব্যাখ্যা ছাড়া, আমাদের এখানে সবগুলো আছে। এটা হচ্ছে বুখারীর সবচেয়ে বড় সরা ব্যাখ্যা, এটা আপনার 42 খন্ড। এটা হচ্ছে আপনার আত-তাওযীহ, এখানে সব হাদিসের ব্যাখ্যা আছে এই দিকটা। এটা ইসলামিক জুরিসপ্রুডেন্স। আমরা এখন যাবো আমাদের যে হাদিস বিভাগ রয়েছে সেখানে, এই পাশে একটু পদ্ম দেখি স্যার। সবাই না, কিছু হাফেজ আছে, এমনি শর্ত আছে এখানে স্যার। আবার যে আহকামের আয়াতগুলো প্রায় বেশিরভাগই মুখস্থ থাকতে হয়, তারা এখানে বেশি করতে পারে না। হাফিজ যারা তাদের জন্য আরো সহজ। দেখি পদ্ম যত করে ঠিক করে একটু পদ্ম স্যার দেখি। একটু সাইড দেন, একটু সাইড দেন। জানি আসতে না পারে কেউ, একটু সাইড দেন, একটু সাইড দেন। আমরা একটু পরেই যাবো, আমাদের মহিলা বাক্স দেখা যাচ্ছে। এই সাইড দিয়ে দেন, বোধ দিয়ে সাইড দিয়ে একটু ভাই ভেতরে আসবেন না, ভেতরে আসবেন না, শুধু ছাড়া মেহমান ছাড়া। আজকে 12% আছে, এখানে আমাদের তাফসীরের ইংরেজি ভার্সনগুলো আছে।
তাসির ইবনে কাসির, মারুফুল কুরআন সহ সব নিয়ে ভার্সন আছে। আপনাদের কালেকশনটা মেইনলি কি আরব ওয়ার্ল্ড থেকে আরব থেকেই বেশিরভাগ কালেকশন করা, কিছু ঢাকা থেকেও, কিছু পাকিস্তান থেকেও আছে, কিছু ইন্ডিয়া থেকেও আছে। আছে স্যার, এখন পাওয়া যাবে। আমার স্যার আরো আছে, এটা তো আমাদের এটা হচ্ছে যা শুধু গবেষণা, আর আমাদের যে ছাত্রদের যে একটু বই দেয় সেটা আলাদা লাইব্রেরি, এটা শুধু অনলি গবেষণা দিয়েছে। আচ্ছা স্যার, এই পাশে তো ওই পাশে হচ্ছে আবার হাদিসের কিতাব, ওই ওই যে ক্লাসের এটা মাত্র 10টা আছে, খুলে দিলে অনেক কিছু পড়তে পারবে। এই সাইড দেন একটু সাইড দেন। একটু পদ দাও কই ভাই, একটু পদ দাও না দেখি। এই ছাত্র এই কে হাত হাত এই হাত হাত দিও না, এখানে লোক দাঁড়ানো থাকে না। এটা হচ্ছে এক্সারসাইজ না, এটা হচ্ছে আরবিক ল্যাঙ্গুয়েজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে কিন্তু হাদিস লুগাতুল আরাবিয়্যা, লুগাতুল আরাবিয়্যা ওয়া আদাবিহা। না, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এটা কিন্তু দেয়া লিখে, হাতে লেখা। আমাদের ছাত্রদের, যে ছাত্রদের হাতে আরবি সিস্টেম অফ না, অনেক সুন্দর। এগুলো সাথে হাতে লেখা দেখেন। এটা সম্পূর্ণ বিয়ে করে ওদের মেধার বিকাশ ছিল না, হাতের লেখা সব দিক থেকে বিবেচনা করে সবাই। জেনারেল এডুকেশনে হাতের লেখা উঠে যাচ্ছে। তো এদিকে হচ্ছে আর সাহিত্য কিতাব সবগুলোই দেখতে পাচ্ছেন। আর এখানে যারা পড়ে মাওলানা কমপ্লিট হওয়ার পরই এখানে সুযোগ পায়। আমাদের মাদার শিক্ষক আসছে, একটু আরবি দাও, মাদাল্লা দাও তো। এখান থেকে আমাদের এই যে আরবি ম্যাগাজিন বের হয়, আল কারিম, এটা পর্যন্ত একটা গিফট। এটা একটু আদিব সাহেব ধরে রাখেন, ধরে হুজুর ধরে ধরে রাখেন। এগুলো আপনার সঙ্গে জন্য হাতিয়ে করতে পারেন। এটা সব হাতিয়ে দেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। একটু বলতেন। উফ এই পথ ক্লিয়ার করেন। খাবারের রঙের এখন হাত দিও না, হাত দিও না। ক্যান্টিন এটা আমাদের এই মুরব্বী আসো, এদিকে কই যাও। লাইট আমাদের ডাইনিং বসে কাজ সুন্দর তরিকে টেবিল চেয়ার সিস্টেম না, এখানে বসে সামনে পেলে অস্ত্রটা নিয়ে আসতে হবে। কিছু নিচে লিফটে উঠে এটা 3 তলা, 2 তলা। এখান থেকে খাবার ভাত দেয় এবং তরকারি ডাল, এখান থেকে ছোটো লাইন দেখে মাঝখানে আবার ডাল ভাত রাখা থেকে যারা ট্রাই করতে হবে। এখানে তো 3 বেলা, সকালে নাস্তা, দুপুরে ভাত, সকালে সকালে ভাত খাই, ডাল আলু ভর্তা ভাত, সবজি, আর দুপুরে মাছ। সবজি আমরা দিই ডাল আমি এটা কি দিয়ে নাকি দুটাটা দিনা মুসি আজকে দুপুরে আবার আয়োজন হচ্ছে জন্য আর কি। দেখি এই দিকের পদ্মা, এই দিকের পদ্মা যারা কায়রা দেয় আজকে যে দৈনিক আমাকে লংয়ে না লং বুঝেন। আমাদের সব তাৎপুরি ধরে ফোনটা ধর, তাৎপুরি ধরে লগে লগে থাকিস। এই
ই কর এটা এই সোজা দাও সোজা অ্যাঙ্গেল দাও শেখ সাকিব ও টু করে উঠ। এই ছোট গাড়ি কর না এই বড় গাইছে কই বড় কর না কে ছোট থামে স্যার ওই যে আমাদের নাইব মিশন দিলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এবারে যে হাফিজুর রহমতুল্লাহ পুতি বিয়ে করছে বর্তমানে খেলাফত আন্দোলনের যে মহাসচিব তার মেয়ে সোনার উপরে সোহাগার করে মুফতি সাহেবের ছিল না হ্যাঁ আমার খুব ভালো লাগলো সবাইকে এখন আমার জন্য ভালোবাসি লিফটে লিফটে লগে থাই ছোট মাছ আমরা মাঠটা হিসেব করি খুঁটি দিয়ে এখানে খুঁটির সংখ্যা আছে হলো আর আমাদের যে 3 নম্বর মাঠ এখানে খুঁটির সংখ্যা হচ্ছে প্রায় 18,000 2 নম্বর মাঠে হচ্ছে প্রায় 14 থেকে 15,000 4 নম্বর মাঠ সবচেয়ে বড় এটা খুঁটি আছে প্রায় 24,000 আমাদের এই খুঁটি দিয়ে আমাদের হিসেবটা মানে বড় ছোট প্রায় 1 লাখের কাছে সব মিলে 6টা মাঠ খুঁটি প্রায় 90,000 মতো আমাদের এক খুঁটিতে আমরা 10 জন হিসেব করি 10 জন এক খুঁটিতে 10 লাখের মতো অ্যাকাউন্ট শুধু মাঠে থাকে এবার আমার লঞ্চ হয়ে গেছিল কিছু লোক থাকে আপনার হলো ওই যে বিভিন্ন বাড়িতে মাদ্রাসা আবার এখানে লঞ্চ থাকে প্রায় 2 কিলোমিটার লম্বা আমার এলাকা জুড়ে আর এই রকম যে পুকুর এখানে যে অজু করে না এই পুকুরে আর এই এমনি ওই যে ভাঙে তো পাইলিং করা আছে পাইলিং কিন্তু অজু করতে পারে মানুষ আর এই মহিলা মানুষটা হচ্ছে হ্যাঁ কে বলছেন হ্যাঁ এই লিফট কে আসছে পথ দেখি তো সাকিবের দ্বারা আছে হুজুর একজন ধর কল কেটে দিও কাটতে দিয়েছি এই সাইড নে প্লিজ এই জান না যেহেতু ওই ছাত্রাই করতেছে সময় পাবো এখানে দারুণ যারা মাস্টার সর্বোচ্চ ক্লাস এখানে আমাদের এই যে সিএসসিতে যেটাকে আমরা বলি মোট 12টা কিতাব 10টা সিএসসিতে তো আছে পাশাপাশি অন্যান্য আরো 4টা তহবি আছে এর সাথে একটু পদ দেন মহাত্মা মালিক আছে মোহাম্মদ আছে একটু পদ বাস আগে সবাই রামাত এই যে এটা হাত ভাই কই শুধু না ঢাকার মেহমান অন্য পার্টি মেহমান একদম না ভাই ভালো নাই ইয়া ভাই খলিল ভাই আচ্ছা হালিম ভাই খলিল ভাই আসেন একটু একদম হেলিপ্যাড যাবে তো যাবে না কত দাও তো আল্লাহ নিচে নামেছে হুজুর উপরে ও নিচে মনে হয় দেওয়া ছিল আগে আবার ক্যান্সেল স্যার মানে দাও নিচে মানে কেউ দিয়ে রাখছে এটা যাবে হেলিপ্যাডে পছন্দ নাম্বারটা ফোন করো আল্লাহ এই নিচে সুবিধা নেই আসলে আবার চাবি দিতে মনে হয় হুজুর ওই বোর্ডিং ওয়ালাটা নিচে গিয়ে আবার উপরে আচ্ছা জি হুজুর আমার নাম্বার ফোন দিয়েছেন মানে আমি হুজুর আমি আদিব হুজুর মিজানুর রহমান আপনি আমাকে ফোন দিয়েছিলেন মনে হয় হুজুর আমি আদিব সাহেব হুজুর আপনি আমাকে নাম্বারে ফোন করছেন
কেন বেল দিচ্ছে কি গ্রান্ড ফ্লোর কেন কিপতেছে ওই তো কেউ তো জানে উপরে 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 এটা ঠিক করে দিন আবার তো কল দাও হ্যাঁ ওই দিকে তো বাইরটা দেখাও যেহেতু মেহমান নিয়ে 6 তলায় যাচ্ছে 6 তলায় কল করছি ছয়তলায় আসে নাই আচ্ছা 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 জি 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 মহিলা আমাদের এখনই যেতে হবে এটাও বলে দিন আচ্ছা জি জি সর্বোচ্চ জি 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 ঠিক আছে হেলিপ্যাড তো আছে আলহামদুলিল্লাহ। স্যার হেলমেটই যাবো তো হেলিকপ্টার আছে তো? স্যার আমরা তো আসেন এখানে একজন দাঁড়াবে কেন এখানে দাঁড়াবে লিফটটা ধরে কি করে রাখা একদম দাঁড়াও সময় কম দিলাম স্যার এখান থেকে মাত্র একটা ভালো হবে আলহামদুলিল্লাহ এই যে লঞ্চ যাচ্ছে এখান থেকে লঞ্চ থেকে একদম এখান থেকে কয়েক কিলোমিটার 4 কিলোমিটার মেবি লঞ্চ হয়েছে একটার পর একটা। অসংখ্য লঞ্চ এই যে ধর লঞ্চ আসছে এই লঞ্চগুলো এখানে ঘাট দেওয়া থাকে আর এখান থেকে এইভাবে 4 নম্বর মাঠ এখনো পানি আছে ওই যে পানি সেচ দেওয়া হচ্ছে এবার ব্যবহার হবে আপনাদের কি ফেব্রুয়ারি? ফেব্রুয়ারি আর অগাহেনে ছোট মাহফিল হয় আর মূলত ফেব্রুয়ারিতে হচ্ছে সবচেয়ে বড় মাহফিল ফাল্গুনের মাসে লাগে যেরকম যেরকম আমরা ফাল্গুনে মাহফিল বলছি স্যার এখান থেকে একটু দেখেন এই যে দুইটা একসাথে হলে একটা লাইভ ভালো হয় ধর আমি নাই কিন্তু পুরা মেপে ওই যে কোনা বিল্ডিং এটা হচ্ছে কোরআন শিক্ষা বোর্ড আমাদের কোরআন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 10,000 মাদ্রাসা ওইটা যে সবই যে কোনায় ওখানে ছাপাখানা থেকে শুরু করে আমাদের সবকিছু আছে এবং শিক্ষকদের প্রশিক্ষণ শিক্ষকদের সবকিছু ওখানে ব্যবস্থা করা লাগে সবাই পারো আচ্ছা এখানে সব আবার দাঁড়া রয়েছে কোরআন কোরআন শিক্ষা বোর্ডের শ্রেণী পর্যন্ত সিলেবাস এই বইগুলো ছাপা হয় আর বাকি সব ঢাকা আমাদের যে মুজাহিদ প্রকাশনী অন্যান্য বই ওইগুলো সব ঢাকা সব বাংলা বাজার আলাদা বোর্ড আছে হ্যাঁ বিভাগের অনুমোদন হ্যাঁ বিভাগের অনুমোদন না বিভাগের বাইরে কিনে বিভাগের অনুমোদন নেই এখন সাবমিট করা হচ্ছে সেটাই জানা যাবে আপনার কত মাদ্রাসা আমরা বেফাকে আছি বেফাকে পরেও আমাদের আবার আলাদা বোর্ড যেমন আমাদের মূল যে আমাদের বেফাকগুলো বেফাকে আছে বেফাক ছাড়া যেগুলো সেটা আমাদের বোর্ডে ওইগুলো আমাদের 10,000 মাদ্রাসা 10,000 আমাদের ওদের পিছা ওদের বির হয়ে যাবে বেটে নিয়ে যাচ্ছি সাক্ষাৎ করে আমরা এবার ওই এদিকে আসি এই যে লিফট না হুজুরের বাসা এদিকে বাসা হুজুর রাতে অনেক রাতে আসছে তো একটু রেস্ট ছিলেন শুধু মেহমান আসেন আসেন ঢুকে যান ওয়ালাইকুম আসসালাম জি হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন আরো যান আর একটু ঢুকে যান দুই তলা দেখা আসলে হুজুরের সামনে আর কেউ আসছে না আমি এখন মেহমান নিবে সমস্যা হলে দেখেন সর্বোচ্চ 10 জন তো এটা চলে যান ভাই কাছে আছে একদম ঢুকে যান একটু আছে আর মাসুদের সাহেব যাও মাহফিলের সময় এই মানে হেলিপ্যাডের কাছে হ্যাঁ হ্যাঁ মেহমান বিদেশি মেহমান আসে তারা আসলে হেলিপ্যাড ব্যবহার করে আর মাহফিলে আমরা তো আর সংখ্যা বলতে পারি না গনে কিন্তু এই মিডিয়া বলে 30 লাখ 40 লাখ লোক এরকম হয় কিন্তু আমরা তো আর গয়না দেখি না কত কি হয় আর কি আমরা বলতে পারি না কত আরেকতলা নিচে যাবে না 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 এখানে ফার্স্ট ফ্লোর আসছে এখানে কিছু স্যার চল স্যার দুই তলা কিন্তু সেম খাবারের রুম এবার আমাদের কিন্তু লাইব্রেরি আর এখানে আর লাইব্রেরি আছে কিছু আসছে
অর্থাৎ খাবারের রুম কিন্তু সেম দেখুন না তিনতলায় এখানে সরি জি স্যার হাত ধরেই না জি স্যার তোমার সব দাওয়া হয়েছে এখান থেকে আমরা অনলাইন থেকে বিভিন্ন দাওয়াতি কার্যক্রম এবং বিভিন্ন যে আমাদের বিভিন্ন সায়েন্স সায়েন্স আসসালামু আলাইকুম কেমন আছেন কথা বলতে চাচ্ছিলাম কথা বলবো পরে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে বঞ্চিত করে আপনি যদি নেন তাইলে একটা বৈষম্য হয়ে যাবে এখন বৈষম্য বিরোধী আন্দোলন সবার জায়গা দেন এই দেখি না শুনুন না বিশ্ব এই দেখি দেখি একটু সাইড দেন তোর এত কেন লাগে ভাই ভাই আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ পিস হুজুর ইতিমধ্যে চলে আসছে এখন পিস হুজুরের সাথে আমির জামাতের সাক্ষাৎ হবে আলহামদুলিল্লাহ না হুজুরের আদেশ লগে লগে থাকতে গেছে চলে না হ্যাঁ মাওলা আর ওখানে কেমন তো বসবে আমাদের দুইজনকে ওখানেও পাবেন আসেন ছবিটা লোক লঙে রুবেল সবাই ছবিতে কায়দার সূর্য ছবিতে সামনে সবাই ডিস্টার্ব করতেছেন জানেন না আমাকে একটু ছবি দেন ভাই আপনার সম্বন্ধে আপনি বই বলেন ছড়াই দেন নাকি সব সাংবাদিক দেখি ভাই জায়গা দেই ভাই সাইড দেন আমরা একটু দেখি না তোমার ফোনটা আমার দাও ভাই সবাই লইবে ঠিক আছে তুমি ক্যামেরার ভিতরে আমি ঢুকছি ক্যামেরা ঢুকছে দেখি তোমার কই সরাও তো এটা একটু ভালো মতো করবে ভালো মতই কইছি আমরা কইতে ছোট ছোট তো আমার সাথে আমি এবার সিললেই কইল রিপিট করছি নতুন কইছি তো রিপিট করা লাগে হিন্দি তো ভিডিও জায়গা দেখি ভাই কাজ করতেন ভাই ভাই দেখি পিছনে এখন তো ভাই মিডিয়ার
এই হুজুরটা কর দেন, এই যে হুজুরটা কর দেন। ভাই এটা একটু বন্ধ একটু দেও না ভাই। হুমান কাকা বুম দেন। ভাই আপনারা আমাদের একটু জায়গা দেন, কাজ করতে আপনারা তো এই জায়গায় আছেন। আমাদের একটু জায়গা দিবেন ভাই প্লিজ। ভাই একটু জায়গা দেন ভাই প্লিজ। জায়গা দেন ভাই প্লিজ মিডিয়া আসতে না কেউ। মোবাইল পিছনে আসে প্রেস মিডিয়া কিন্তু জায়গা দেবেন না সামনে লোক আছে পিছন দিয়ে ভাই দেখেন না ভাই। আজকে বাংলাদেশ 55 বছর স্বাধীনতা শেষ হয় 54 বছর কিন্তু আসলে মূলত যাদের মাধ্যমে দেশ চলেছিল আসলে এদের মাধ্যমে আমাদের জাতির যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সে আশা কিন্তু বাস্তবায়িত হয়। আমরা যেন সবাই পরামর্শ দিই এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে মানবতার পক্ষে কাজ করতে পারি, এই কাউকে যেন এটা বিশেষ করে সকলে দোয়া করবেন এবং আমরাও দোয়া চাই সকলের কাছে। এটাই আর মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ, যারা আপনারা আসতে করেন। সেই হিসাবে আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আস্তে আস্তে কথা বলে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামাত ইসলামের সম্মানিত আমির বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। বক্তব্য রাখবেন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দেশে সঠিক প্রতিদিন মানুষ আছে, বিশাল একটা মিলে না। তো আমরা ধারণা করি যে এই সংখ্যাটা 18 কোটির কম বেশি। এই 18 কোটি বনি আদমের মধ্যে শতকরা 100 জনের মধ্যে 91 জন তারা নিজেকে মুসলমান সে পরিচয় দিয়ে স্বাচ্ছন্দ্য। কিন্তু বাকি যারা আছে 9% বা কিছু কম বেশি তারাও এদেশে এবং আল্লাহ ভালো জানেন কিছু নাস্তিক যারা কোনো ধর্মের উপর কোনোভাবে আল্লাহর ইমান রাখে না, সেরকম থাকে। কিন্তু সব মিলেই আমাদের প্রিয় বাংলাদেশ। ইতিমধ্যেই পীর সাহেব বলেছেন
স্বাধীনতার এক এক 54 বছর চলে গিয়েছে। দেশ আমরা একটা স্বাধীন দেশ হিসেবে এটার মূল কারণ হল একটা লোন নেওয়ার একটা বিশ্বাস। যেখানে আল্লাহ তাআলার দেওয়া বিধান থাকবে না, সেখানে দুঃশাসন আসবে। এই দুই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার একমাত্র আল্লাহর বিধানের উপরে যারা আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে 91 মানুষ বিশ্বাস করি। এবং নামাজের বিধান যে আল্লাহর জন্য আমরা মানি, সমাজের বিধান সেটাকে আমরা মানব। যদি আমরা নিজেকে ইমানদার নামাজে আল্লাহর বিধান মানলাম, সমাজে আবার আল্লাহর বিধান মানলাম, তাহলে কিন্তু আল্লাহকে পরিপূর্ণভাবে মানা। এই ব্যাপারে আল্লাহ তাআলার কঠিন হুঁশিয়ারিও আছে। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার বিধানের কিছু মানবা, অস্বীকার করবে, এই এখতিয়ার তোমাদের দেওয়া হবে। এরকম যারা করবে দুনিয়ায় তারা অপমানে লাঞ্ছিত হবে, আর আখিরাতে তাদের জন্য কঠিন আযাব হবে। আমরা মনে হচ্ছে যে সেই লাঞ্ছনা কিছু মানা এবং কিছু না মানা থাকে। আমরা আমাদের মনের তামান্না আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা কায়েম হচ্ছে। এই জন্য আমরা সারা দেশবাসী প্রশ্ন আসতে পারে যারা মুসলিম তাদের অধীনে সমস্ত ধর্মের মানুষ তাদের এবং নাগরিক সমস্ত অধিকার কথা বললেন না। তবে হ্যাঁ, মুসলমান অথবা মুসলমান এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো যে রাষ্ট্রের সাথে কেউ যদি বেইমানি করে গাদ্দারি করে, তাহলে ইসলাম তার জন্য কোনো শাস্তির ব্যবস্থা করেছে। এটা কোনো বিশেষ ধর্মের জন্য, যিনি গাদ্দারি বিশ্বাস করেন তার জন্য সেই শাস্তি আনে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা ইসলাম আমি একদম ভিতরে এই বিশ্ববিদ্যালয়ে জামাতে আমি ভিতরে আচ্ছা বের ফোন দেবেন, আমি একদম থাকবো। আল্লাহ তাআলার পবিত্র এই বিধানের জন্য ইসলামের জন্য দিনটাকে উদার পরস্পরকে সারা দেশবাসীকে আমাদের দিকে যারা আমরা ইসলাম থেকে আমরা এবং মনে রাখবেন ইসলামটা শুধু জামাত ইসলামের নাম, ইসলামটা শুধু ইসলামী আন্দোলনের নাম। ইসলামটা আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত মুসলিমদের জন্য এবং বিশেষভাবে মানব জাতির জন্য। সুতরাং মানব জাতির ভিতরে যারাই আছে তারা সকলে এখান থেকে উপকৃত হওয়ার তাদের সুযোগ আছে। তবে হ্যাঁ, এখান থেকে উপকৃত হতে হলে কমপক্ষে একটা শর্ত অবশ্যই পালন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে আমরা আল্লাহর আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই। আমাদের এই সম্মিলনকে আল্লাহ তাআলা এটা শেষ নয়, এটা শুরু হিসাবে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদের কাছে সেই দিন যেন আমরা পরস্পর ভাই হিসাবে মোলাকাত করতে পারি। এই প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি, আমাদের ভালোবাসা উপহার দিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তাআলা প্রতিষ্ঠানের স্থায়িত্ব, মর্যাদা, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা দান করেন। দিনের এই মার্কেজ থেকে আল্লাহ তাআলা সাহায্য করুন যাতে দিনের আলো ছোট করে ছড়ায় পড়ে সারা বাংলাদেশ আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহ তাআলার সার্বিক কল্যাণ কামনা করি। আমির ডাক্তার, আমি বাংলাদেশ থেকে বলছি, একটু বলতে চাচ্ছি আজকের এই বাংলাদেশ একটু কথা বলতে চাই। আজকের এই মিলন মেলা আপনাদের জনগণকে কি বার্তা দিবে, কি উদ্দেশ্য একটু যদি বলেন। বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের এই মিলন মেলাটা শুধু আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে ইনশাআল্লাহ, সব জায়গায় আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আছি, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্ত নেই। আমরা এক। আগামী নির্বাচনের ব্যাপারে আপনারা নির্বাচন করবেন কিনা? জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে।
দোয়া করে। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক তারা একসাথে দলগুলো আপনারা শুধু ধরে নেবেন কেন, আপনারা দোয়াও করতে পারেন। আমাদের দলটা হবে, আপনাদের সহযোগিতা লাগবে। আমি সবার সহযোগিতা লাগবে। আমি জামাত, আমি সমকাল থেকে বলছি, আমার নাম মনিরুজ্জামান। বলেন, আপনি বলেন। সংস্কারের কাজ চলছে, বিএনপি বলছে নির্বাচন যে 1 জুলাইয়ের ভিতরে এটা চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন। আলহামদুলিল্লাহ, একই কথা আমাদের, ভিন্ন ভিন্ন কথা নাই। আলহামদুলিল্লাহ। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ, আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন, তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতেও ব্যর্থ করবেন। ভারত প্রসঙ্গে একটু বলেন, ভারত যে কাঁটাতারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টাকে পরবর্তীতে কিভাবে দেখবেন? তাদের সাথে কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে জামাত ক্ষমতায় গেলে? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন, ভারত আমাদের প্রতিবেশী। তো ধরে নিন যে আপনারা আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটাতারের বেড়া দিয়ে বসবাস করি না? পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? অবশ্যই। আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি। কাঁটাতারের বেড়া এখন বহু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের যেন পররাষ্ট্রনীতির আমরা এটা আর দেখতে চাই। সামনে রমজান, দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণে আছে বলে মনে করেন? আরো স্বাভাবিক হওয়া দরকার কিনা? অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক, আরো সহনীয় হোক, দ্রব্যমূল্য আরো কমে আসে। এটা তো সবার প্রতি আমাদের সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেব। বেসরকারিভাবে যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেটাও নেওয়া হোক, কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করবে, আটলান্টিক মহাসাগর নাই করে। সেটা তো আমরা আগে পরে সবসময় চেষ্টা করেছি। আমাদের ভাই যে কথা বলেছেন, কথা আসলে বাস্তব থেকে আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে কেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আপনাদের সবাই সহযোগিতা এবং দেওয়া চাচ্ছি, কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক বাচ্চারা আমরা আছি, বিভিন্ন কৌশল আমাদেরকে তারা তুলে রেখেছে। আসলে এখন 53 বছরের পরে 5ই আগস্টে আমাদের দেশের জন্য একটু স্বাধীনতা আমার মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী বিচারিত করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। আমরা সবাই যদি একাত্রিত হয়ে দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, এটা বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া চাই। আপনারা কি জোটবদ্ধভাবে নির্বাচন করবেন? পদ্ধতিতে নির্বাচন দাবি করেছে, সেই ক্ষেত্রে আমাদের আমির মহোদয় একটি একমত কিনে আমাদের দাবি ওনাদের দাবি একই দাবি। আলহামদুলিল্লাহ, দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে চলে আসে। আলহামদুলিল্লাহ। দাবির প্রয়োজনে বের হয়ে চলে আসে। আমরা একটা প্রশ্ন, আপনারা কি জোটবদ্ধ নির্বাচন করবেন ইসলামী দলগুলো? দীর্ঘদিন যাবৎ একটা বিষয় জানে যে একটু বললেন ইসলামী এবং ইসলামী আন্দোলনের ভিতরে একটি মনোমালিন্য একটা সম্পর্ক আমরা দেখে আসছি। আমার প্রশ্নের উত্তরটা দেন একটু। উত্তরণ হয়ে গেল নাকি? আমরা কি যুগ পথে চলার পথে মানে এই জায়গাটা একটু মন্তব্য আপনাদের দুজনের কাছ থেকে আশা করছি। একটা বিচার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই থাকে। আমি কিছুদিন আগে এক সাংবাদিক থেকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রূপ ভিন্নতা থাকতে পারে,
কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধান। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে এবং এটাই বাস্তব। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে, আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা পেল জাতির জন্য পাই নাই, দেশের জন্যও পাই নাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো আমরা পর কাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আমরা বাংলাদেশের ক্ষমতার মস্তদে এটা থাকবে, এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। আলহামদুলিল্লাহ। মন্তব্য আলহামদুলিল্লাহ বলছি আমি একটু ঘুরান লাগবে আমার ক্যামেরা শোনা ভাই, দেখি না আমি। আমার মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন, যে এখন আপনারা যে অবস্থানে আসছেন, আপনারা দেখো তুমি